আজ আপনাদিকে নতুন পদ্ধতিতে এলইডি টেস্টার তৈরি করে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন এক পিস আমি 2 পিন মেন জ্যাক নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা মাল্টিমিটার আমি কর্ড নিয়েছি। এখানে আমি 2 পিস রেজিস্ট্যান্স নিয়েছি। এই টেস্টারটা দিয়ে এলইডি টেস্টারটা দিয়ে যে কোনো এসএমডি এলইডি আপনারা চেক করতে পারবেন বাসাবাড়িতে। এইখানে যে আলফা ডিওবিগুলো আছে এই ডিওবি প্যানেলগুলো আপনারা চেক করতে পারবেন। আপনারা যে কোনো এলইডি বাল্ব বা যে কোনো এসএমডি এলইডি এই টেস্টারটা দিয়ে আপনারা সহজেই বাসাবাড়িতে চেক করতে পারবেন এই টেস্টারটার মাধ্যমে। এই টেস্টারটা আপনাদেরকে এবার তৈরি করা দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, যাতে করে এই কাজটা বাসাবাড়িতে করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। এইখানে দেখতে পাচ্ছেন আমি 2 পিন যে জ্যাকটা নিয়েছি, মেন যে জ্যাকটা, এই জ্যাকটাকে আমি খুলে নেব। এলইডি টেস্টার চেক করার জন্য মার্কেটে যত রকম টেস্টার আছে বা যত রকম টেস্টার দেখেছেন এখনও পর্যন্ত, এর চেয়ে সস্তায় কোনো রকম টেস্টার পাবেন না। একদম অল্প খরচার মধ্যে এই টেস্টারটা আপনারা বাসাবাড়িতে তৈরি করতে পারবেন। এইখানে আমি জ্যাকটাকে সুন্দরভাবে খুলে নেব। এখানে যে স্ক্রুপগুলো আছে, স্ক্রুপটা আমি খুলে নেব। খুলে নেওয়ার পর যে কেউ এই কাজটা করতে পারবেন। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে যে দুটো পয়েন্ট আছে, এইখানে দুটো পয়েন্টে আমি কানেকশানটা করব। এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে যে দুটো পয়েন্টে আমি কানেকশান করব, দুটো পয়েন্টে কোনো রকম দিক নেই, যে কোনো দিকে কানেকশানটা করতে পারবেন। এইখানে দেখুন, এইখানে আমি যে 2 পিস রেজিস্ট্যান্স নিয়েছি, এই 2 পিস রেজিস্ট্যান্স আমি এখানে সুন্দরভাবে লাগিয়ে নেব। এইখানে লাগিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এই কাজটা বাসাবাড়িতে করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এইখানে আর এক পিস আমি রেজিস্ট্যান্স নিয়েছি। এই রেজিস্ট্যান্সটাও আমি সুন্দরভাবে এইখানে ভালো করে টাইট করে নেব। এইখানে টাইট করার পর এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটা করবেন। এইখানে দেখুন, এইভাবে আমি লাগিয়ে নিলাম রেজিস্ট্যান্সগুলো। দেখুন সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। এইখানে খুব সুন্দরভাবে এইখানে টাইট করে নেবেন, যাতে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। এরপর আপনাদের যে পার্টসটা লাগবে, একটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড লাগবে। এই ব্রিজ রেকটিফায়ার ডায়োডটা কোথায় পাবেন সেটাও আপনাদেরকে বলে দেবো, বা মার্কেটে যদি কিনতে যান মার্কেটে কিনতেও পেয়ে যাবেন। এর মানটা MB10F এর মান। দেখতে পাচ্ছেন এখানে আমি ব্রিজ রেকটিফায়ার এক পিস ডায়োড নিয়েছি। এই ডায়োডটা পুরানো, অনেক সময় কী হয় বাসাবাড়িতেও এই পার্টসটা আপনারা পেয়ে যাবেন। এই ধরনের যে ডাইভার সার্কিটগুলো থাকে এলইডি বাল্বের, এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ রেকটিফায়ার ডায়োড লাগানো আছে। এইখানে এই ড্রাইভারটাতেও দেখতে পাচ্ছেন একটা ব্রিজ রেকটিফায়ার এখানে ডায়োড লাগানো আছে। এই ডায়োডটা আমি কাজে লাগাবো। এখানে এই ডায়োডটা দিয়ে এলইডি টেস্টারটা আমি তৈরি করব। এইখানে ডায়োডটার একদিকটা আপনারা যখন লক্ষ্য করবেন এখানে বুঝতে পারবেন। এইখানে দেখুন একদিকটা প্লাস দিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন। এইখানে দেখুন একদিকটা প্লাস আছে আর একদিকটা মাইনাস দিক আছে। এই প্লাস মাইনাস দিকটা আউটপুট হবে, আর বাকি যে দুটো দিক আছে ওই দুটো দিক এখানে যে আমি রেজিস্ট্যান্সগুলো লাগিয়েছি, এই রেজিস্ট্যান্সগুলো এইখানে আমি কানেকশান করব। এবার আপনাদেরকে আমি কানেকশানটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কানেকশানটা করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে চিহ্নিত করা আছে প্লাস মাইনাস দিক। এই ধরনের যে ডিওবি প্যানেলগুলো থাকে, এই ডিওবি প্যানেলগুলো থেকেও এই ধরনের ব্রিজ রেকটিফায়ার ডায়োডটা আপনারা পেয়ে যাবেন বাসাবাড়িতে। এইখানে এবার সুন্দরভাবে আমি এখানে যে আমি রেজিস্ট্যান্স দুটো লাগিয়েছি, এই রেজিস্ট্যান্স দুটো এইখানে আমি একটা স্ট্যান্ডে লাগিয়ে নেব। স্ট্যান্ডে লাগিয়ে নেওয়ার পর এরপর এইখানে যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সগুলো আমি সুন্দরভাবে এইখানে সোল্ডারিং করব। এইখানে যে আমি ব্রিজ রেকটিফায়ার ডায়োডটা নিয়েছি, এই ডায়োডটা দেখতে পাচ্ছেন এইখানে আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি প্লাস মাইনাস দিক কোন দিকটা হবে। বাকি যে দুটো দিক হবে এই দুটো দিক আমি এই দিকে কানেকশান করব। তো এইখানে কানেকশান সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি ডায়োডটা একদিকটা এখানেও সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিয়েছি, আর এক দিকটাও আমি সোল্ডারিং করে নেব। এইখানে আমি সুন্দরভাবে
এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স আমি অলরেডি লাগিয়ে নিয়েছি, আর একটাও লাগিয়ে নেবো। এখানে দেখুন আমি এখানে সোল্ডারিং করে নিলাম। এরপর যে কাজটা করতে হবে, এইখানে আমাদেরকে আমি দেখিয়ে দিই আর একবার। এইখানে দেখুন যে ডায়োডটা আমি বিরেক্টিফায়ার যে ডায়োডটা লাগিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন যে দিকটা এই দিকে দেখুন একদিকটা খাঁজ কাটা আছে, ওই দিকটা আউটপুট হবে। এখানে দেখুন প্লাস মাইনাস চিহ্নিতও করা আছে, আর তার বিপরীত সাইডটা ওই দিকটা ইনপুট কানেকশান হবে। তার মানে এইখানে দেখুন এই রেজিস্ট্যান্স দুটো দিয়ে আমি ইনপুট কানেকশান করেছি, আর এই দিকটা আমি আউটপুট কানেকশান করব। রেজিস্ট্যান্সটা কত মানের আমি লাগিয়েছি অবশ্যই আপনাদেরকে আমি ভিডিও মাঝখানে বলে দেবো, ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে এবার সুন্দরভাবে আমি 2 পিন যে জ্যাকটা নিয়েছিলাম, সেই জ্যাকটার ক্যাবিনেটের ভিতরে আমি সুন্দরভাবে ফিটিং করে নেবো। এইখানে ফিটিং করে নেওয়ার পর এখানে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে 2 পিস আমি মাল্টিমিটারের কর্ড নিয়েছি, এই কর্ডটা আমি এবার লাগাবো। তো সুন্দরভাবে আমি ফিটিং করে নিচ্ছি, ফিটিং করে নিয়ে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ফিটিং করে নিয়েছি। এরপর এইখানে যে দুটো মাল্টিমিটারে কর্ড নিয়েছিলাম, এইখানে যে প্লাস তারটা আছে, প্লাস তারটা আমি সরাসরি প্লাস দিকে সোল্ডারিং করে নেবো। এইখানে আমি এটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমি সুন্দরভাবে স্ট্যান্ডে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এইখানে আমি এবার প্লাস দিকে প্লাস তারটা লাগিয়ে নেবো, মাইনাস দিকে মাইনাস তারটা লাগাবো। লাগিয়ে নিয়ে এখানে যে এলইডিগুলো আছে, এসএমডি যে এলইডিগুলো আছে, ওই এলইডিগুলো সমস্ত এলইডি আমি টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এখানে যে স্লিপিং পাইপটা আমি লাগিয়েছি, এই স্লিপিং পাইপটা অবশ্যই লাগিয়ে নেবেন। এই স্লিপিং পাইপটা যে কোনো ইলেকট্রিকের দোকানে আপনারা পেয়ে যাবেন অনায়াসে। এইখানে যে মাইনাস তারটা আছে, মাইনাস তারটা আমি সুন্দরভাবে এইখানে সোল্ডারিং করে নেবো। এখানে আমি মাইনাস থেকে মাইনাস তারটা সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এখানেও আমি সেম স্লিপিং পাইপটা আমি এইভাবে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর এরপর এইখানে আমি ফিটিং করে নেবো। ফিটিং করে নিয়ে আপনাদেরকে এবার টেস্ট করে আমি দেখিয়ে দেবো। এইখানে সুন্দরভাবে ফিটিং করবেন। এইখানে অ্যাডজাস্ট ঠিকঠাকভাবে না করলে কাজটা করা একটু অসম্ভব হয়ে পড়বে, তার জন্য এখানে অ্যাডজাস্ট করতে ভালো করে নিতে হবে, কেননা জায়গাটা অনেকটাই শর্ট। তবে 2 পিন যে মেন প্লাগটা আমি নিয়েছি, এই প্লাগটা যতটা বড় হবে ততটা কাজ করতে আপনাদের অনেকটা সুবিধে হবে। ছোট হলে কি হয়, জায়গা ছোট হলে কাজ করার অনেকটা অসুবিধে হয়ে যায়, তার জন্য যতটা পারবেন একটু বড় পাড়া প্লাগ নিয়ে নেবেন। তাহলে কি হবে, জায়গাটা বেশি থাকলে এখানে ফিটিং করার অনেকটা সুবিধা হবে। এইখানে এবার সুন্দরভাবে আমি ফিটিং করে নেব। ফিটিং করে নিয়ে এবার এইখানে নাটটাকে টাইট করে নেবো। নাটটাকে টাইট করে নিয়ে আমি এবার আপনাদেরকে এখানে যে এলইডিগুলো আছে, এসএমডি এলইডিগুলো, এই এলইডিগুলো আপনাদেরকে এবার চেক করে আমি দেখিয়ে দেবো। এইখানে যে আমি তার দুটো লাগিয়েছি, এখানে মাল্টিমিটারের যে দুটো আমি তার লাগিয়েছি, এই তার দুটো অবশ্যই ভালো করে এইখানে এই জায়গাটায় ফেভিকুইক আটা লাগিয়ে দেবেন, তাহলে আর বেরিয়ে আসবে না তারগুলো। আমি আপাতত টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পজিশনেই আপনারা বাসাবাড়িতে যখন এই কাজটা করবেন অবশ্যই এইখানটা ফেভিকুইক আটা লাগিয়ে নেবেন। এখানে আমি সাপ্লাই দেবো, 220 ভোল্ট ডাইরেক্ট সাপ্লাই দিচ্ছি। সাপ্লাই দিয়ে এখানে আমি 2 পিন যে জ্যাকটা নিয়েছিলাম, 2 পিন জ্যাকটা সরাসরি আমি এখানে এবার লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এই এলইডিগুলো আমি এবার চেক করব। এইখানে দেখব জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এসএমডি এলইডিটা পুরোপুরিভাবে জ্বলছে। প্লাস দিকে প্লাস তারটা লাগালাম, মাইনাস দিকে মাইনাস তারটা লাগালাম, তো দেখতে পাচ্ছেন জ্বলছে। যে এসএমডি এলইডিটা খারাপ থাকবে সেইটা জ্বলবে না। এইখানে প্লাস মাইনাস অবশ্যই দেখে কানেকশন করবে, দেখে চেক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এইখানে জ্বলছে। এইখানে আমি আর একটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন জ্বলছে। এখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এখানে যে ডিওপি প্যানেলের যে এসএমডি এলইডিগুলো আছে, এইগুলো আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে জ্বলছে। এইখানে তো এইভাবে এইখানে এই এসএমডি এলইডিটাও দেখবো আমি। তো এখানে প্লাস মাইনাস ঠিকঠাক লাগাতে হবে। তো যে এসএমডি এলইডিটা ভালো থাকবে সেইটা অবশ্যই জ্বলবে। তো দেখতে পাচ্ছেন এলইডি বাল্ব রিপেয়ারিং করার ক্ষেত্রে এই এলইডি টেস্টারটা অবশ্যই দরকার। আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে সহজ পদ্ধতিতে একদম অল্প খরচার মধ্যে
একটা এলইডি টেস্টার তৈরি করবেন নিজেরা নিজেদের বাসা বাড়িতেই। এইখানে আপনারা যদি চান এখানে পুরো যে ডিওবি প্যানেলটা, এই ধরনের যে ডিওবি প্যানেলটাই পুরোপুরিভাবে আপনারা জ্বালাতে পারবেন। আমি এক পিস ডিওবি প্যানেল জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে এই ধরনের যে ডিওবি প্যানেলগুলো বা যে কোনো এই ধরনের ডিওবি প্যানেল, তাতে আলফা ডিওবি প্যানেল হোক বা যে কোনো ডিওবি প্যানেল ডাইরেক্ট সরাসরি জ্বলছে নাকি একবার এখানে আমি দেখে নেব। এখানে যে এন আর এল যে কানেকশানটা আছে এইখানে আমি টাচ করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডিওবি প্যানেলটা পুরোপুরিভাবে জ্বলছে। এইভাবে কোন ডিওবি প্যানেলটা ভালো আছে খারাপ আছে ডাইরেক্ট সরাসরিও জ্বালাতে পারবেন, একটা একটা করে এসএমডি এলইডিগুলো চেক করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।